কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেন আজ উদ্বোধন হলো না সন্তোষ মিত্র স্কয়ার? दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का जो साहस किया, क्योंकि बची खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। কি এমন হলো সজল দা আজকে দুঃখের সাথে বলছে উদ্বোধন করতে পারবো না আমরা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু করছি এখান থেকে। বাট থাম্বনেল এবং টাইটেলে তোমরা বুঝেই গিয়েছো যে সন্তোষ মিত্র স্কয়ার উদ্বোধন হলো না। একদম কারেক্ট, সন্তোষ মিত্র স্কয়ারের উদ্বোধন হলো না। কেন আজকে সন্তোষ মিত্র স্কয়ার উদ্বোধন করতে পারলো না? এবং তারা যে উদ্বোধনটা করে হই হুল্লোড় করে, বাট সেই হই হুল্লোড় আজকে হলো না। কেন হলো না আর কি কারণেই বা হলো না? সজলদা কী এমন বললো? তাহলে চলো আজকে ভিডিওটা পুরোটাই তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তার জন্যই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার আজ উদ্বোধন করতে পারলো না। তো চলো তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আজকে লোকজনের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো এখানকার পরিস্থিতি কি অবস্থা। আজ ছিল সন্তোষ মিত্র স্কয়ারের উদ্বোধন দেখার জন্যই কিন্তু মানুষজন ছুটে এসেছিল। এরপরেও কেন আজ উদ্বোধন করা হচ্ছে না? এমনকি আজকে লাইটিংও বন্ধ আছে। মানুষের ভিড় আজকে সন্তোষ মিত্র স্কয়ারকে জাগিয়ে তুলেছে। তারপরেও কেন সজলদা এবং তাদের ক্লাবের সদস্যরা উদ্বোধন করলো না? তোমরা তাহলে নিজেই সজলদার মুখে শুনে নাও কেন আজকে উদ্বোধন হচ্ছে না। সার্বজনীন দুর্গোৎসব কমিটির সিদ্ধান্ত নিয়েছে এবারে উদ্বোধনে আমরা কোনো আড়ম্বর রাখব না। আমরা শুধু মায়ের মূর্তির সামনে থেকে আবরণটাকে সরিয়ে দেব, যাতে আপনারা দেখতে পারেন। নিশ্চয়ই আমরা যে জায়গায় পৌঁছেছি, যে জিনিস আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে, আমরা সেটাকে বন্ধ করতে পারবো না, পিছিয়ে আসতে পারবো না। কিন্তু মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানা আজকে আমরা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, যেটা আমরা প্রত্যেক বছর অত্যন্ত জাঁকজমকের সঙ্গে করে থাকি, সেটাকে আমরা বাতিল করে শুধুমাত্র মায়ের আবরণ উন্মোচন করে, যারা আপনারাও এত জল কাদা ভেঙিয়ে এসছেন, আপনাদের কথা ভেবে আমরা 8 মিনিট 15-র মধ্যে আমরা শুরু করব। আমি প্রত্যাশা করব, সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করব আপনাদের থেকে সমস্ত রকমের সহযোগিতা পাব। আবার বলি, আমরা 6:30টায় সময় দিয়েছিলাম, সেই সময় আমরা রাখতে পারিনি। পুজো কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ধন্যবাদ। এর মুখেই শুনে নিলে কিন্তু যে কি বললো। তাহলে চলো আমিও পুরোটা একটুখানি ভালো করে বলে দিই তোমাদেরকে। তোমরা আগের বছরগুলো ফলো করলে জানবে তোমরা অনেক ঘটা করে কিন্তু তারা উদ্বোধন করে, বাট তারা আজ উদ্বোধন করছে না। তার কারণ কলকাতা আজ জলমগ্ন অবস্থা। যেহেতু কলকাতার বেশ কিছু জায়গাগুলিতে জল প্লাবিত হয়ে রয়েছে এবং কিছু মানুষের মৃত্যুও ঘটেছে, তাই আজ সন্তোষ মিত্র স্কয়ার ডিসাইড করেছে কোনো রকম উদ্বোধন করব না আমরা। আজ যেহেতু প্রচুর মানুষ এসেছে, তাই কারণে উদ্বোধনটাকে বাদ দিয়ে আজ থেকেই খুলে দিল জনসাধারণের জন্য। বাবু, টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে। ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান, পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर
বুঝতেছ কেবল देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद! जय हिंद! भारत की! भारत माता की! এই ছিল সন্তোষ মিত্র স্কয়ার লাইটিং শো। এরপরেও কিন্তু সুন্দর রয়েছে মাতৃ প্রতিমা, জাস্ট অসাধারণ। যেহেতু উদ্বোধন করা হয়ে গেছে, যেহেতু উদ্বোধন হয়নি, বাট মাতৃ প্রতিমার ওখানে কিন্তু পর্দা সরিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমরা ঢুকবো ভিতরের দিকে, আর ভিতরের দিকে কতটা সুন্দর হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে তোমাদের, না দেখলে কিন্তু পুরো মিস করে যাবে। এখন কিন্তু আমরা ঢুকছি পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা সুন্দর রাস্তা দিয়ে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এইখান থেকে যখন আমরা ঢুকছি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে, তার সাথে সাথে কিন্তু এখানকার ফুটে ওঠা মাতৃ প্রতিমা জাস্ট তোমাদেরকে মুগ্ধ করবে। ভিআইপি গেটের সামনে মাথার উপরে রয়েছে কিন্তু বেশ সুন্দর মুখমণ্ডল মায়ের, তার সাথে সাথে এখানকার প্রত্যেকটা মাতৃ প্রতিমার সৌন্দর্য রয়েছে কিন্তু, এবং সমাজের নারীদেরকেও তুলে ধরেছে। মুগ্ধ করবে তোমাদের উপরে ঝাড়বাতিটি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখে, বুঝতেই পারবে না যে এটা ঝাড়বাতি কিন্তু। তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর বলো যে কেমন লেগেছে ভিডিওটি, আর তোমরা কারা কারা চলে গিয়েছো সন্তোষ মিত্র স্কয়ার ঠাকুর দেখতে তারা কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর যারা যারা যাওনি তারা কবে যাচ্ছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই।